পাকিস্তানের জন্য বড় একটি চাল। ফের একবার ভারতের জন্য কড়া বার্তা নিয়ে এলো তারা। ভারতীয় সীমান্তের কাছে এমন একটি চক্রব্যূহ তৈরি করছে পাক সেনাবাহিনী, যা বিএসএফ দেখে হতবাক হলো। কি এমন করছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, যা চিরকালই দেশের চিরশত্রু হিসেবে পরিচিত? দাবি করা হচ্ছে যে পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কিছু শৌচাগার তৈরি করে, তবে এই টয়লেটগুলি দেখতে বাংকারের মতো। বিএসএফ নিশ্চিত নয় যে এটি আদৌ কোনো টয়লেট কিনা। সে কারণেই বিএসএফ স্পষ্টভাবে এটি ভেঙে ফেলার নির্দেশ দেন। যদি পাকিস্তান এটি না করে, তাহলে ভারত একই জায়গায় তাদের বাংকার তৈরি করবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিএসএফের আপত্তির পর পাকিস্তান কাজটি বন্ধ করে দেয়। রাজস্থানের বারমেডের নতুন সীমান্তে বিরোধের কারণে এ বাংকারের মতো শৌচাগার করা হয়। বলা হয়েছে যে বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী এ বিষয়ে পাকিস্তানের কাছে তীব্র আপত্তি জানায়। ভারত স্পষ্টভাবে পাকিস্তানকে বলে যে বাংকারের মতো দেখতে যে জিনিসগুলি দেখাচ্ছে তা অনতি বিলম্বে ভেঙে ফেলতে হবে। যদি পাকিস্তান এটি না করে, তাহলে বিএসএফও বিতর্কিত বাংকারের সামনে তাদের বাংকার তৈরি করবে। তবে বিষয়টি হলো, ভারত পাক সীমান্তে ১৫০ গজের মধ্যে এলাকাকে নো ম্যানস ল্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। এখানে কোনো ধরনের নির্মাণের অনুমতি নেই, সেটি ভারত কিংবা পাকিস্তানি হোক না কেন। অন্তত ১ বছরের মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে এটি প্রথম এ ধরনের ঘটনা। এই বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন যে পাকিস্তান রাতে বাংকারটি তৈরি করে। বলা হচ্ছে এটি গত রবিবার রাতে তৈরি করা হয়। সোমবার বিএসএফ জওয়ানরা এটি দেখতে পান। এটি সীমান্ত থেকে ১০০ গজ দূরে নির্মিত করা হয়। এটি বারমেডের গাদ্রা নামক স্থানে অবস্থিত। তবে পাকিস্তান অস্বীকার করে যে নির্মাণটি ১৫০ গজের মধ্যে নয়। তারা আরও দাবি করে যে পাক সৈন্যদের জন্য একটি অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়। পাকিস্তান দাবি করে যে এটি কোনো বাংকার বা পর্যবেক্ষক পোস্ট নয়। যদিও ভারত পাকিস্তানের দাবি বিশ্বাস করে না। এতে বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ পত্র জারি করে এবং তাদের আপত্তি লিপিবদ্ধ করে। এরপর পাকিস্তান কাজ বন্ধ করে দেয়। যখন এলাকা ম্যাপিং নিয়ে আলোচনা হচ্ছে, যদি পাকিস্তান নির্মাণ কাজ এগিয়ে নেয়, তাহলে ভারত একই রকম একটি বাংকার তৈরি করবে।